Hello, dear SSC first year students. Welcome back to my online class once again. Let's introduce me. I am Mohammad Farooq Hussain, lecturer, Department of English from Sabar Government College. Dear refreshers, hopefully you are doing well, though we know still all are going through a crucial time due to coronavirus pandemic. আলহামদুলিল্লাহ, মি অলসো ফাইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সকলে ঘরে অবস্থান করছো। ধূমপান সহ সব ধরনের মাদকের বয়াল সবল থেকে নিজেদেরকে দূরে রেখে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আসো এবং ভালো আসো। আমরা শিক্ষকরা নিয়মিতভাবে অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 লেসন 1-এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রিম পোয়েমস, অর্থাৎ ড্রিম নিয়ে বা স্বপ্ন নিয়ে লেখা দুজন বিখ্যাত কবির দুইটা কবিতা নিয়ে আজ আমি কবিতার ব্যাখ্যা বা বিশ্লেষণ নিয়ে আজ আমি তোমাদের সামনে কথা বলবো বা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো এই ড্রিম টপিক্সটার উপরে এর আগেও আমি একটা ক্লাস দিয়েছি। সেই ক্লাসে আমি আলোচনা করেছি হোয়াট ইজ ড্রিম, হোয়াই পিপল ড্রিম অর হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ ড্রিম, অর্থাৎ স্বপ্ন কি, মানুষ কেন স্বপ্ন দেখে আর স্বপ্নের উপকারিতা কী, এসব নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো আমাদের টপিক্সটা ঠিকই আছে, তার মানে ড্রিম, কিন্তু আজ আমরা এই ড্রিম বা ড্রিমস টপিক্সের উপরেই দুইটা কবিতা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ওকে গাইস, লেটস সি হোয়াট ইজ আওয়ার টুডেস টপিক, দ্যাট মিন্স হোয়াট ইজ আওয়ার কন্টেন্টস। Firstly, we'll discuss dream poem by D.H. Lawrence, ডেভিড হারবার্ট লরেন্স। এই ডেভিড হারবার্ট লরেন্সের ড্রিম কবিতা নিয়ে আলোচনা করব। সেকেন্ডলি, I will discuss ড্রিম পোয়েমস বাই লংস্টোন হিউজ, অর্থাৎ লংস্টোন হিউজের লেখা যে ড্রিম পোয়েম, এই ড্রিম পোয়েম নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে যে দুইজন কবি আছে ওনারা নিজ নিজ জায়গা থেকে দুজন কবি খুবই বিখ্যাত কবি। একজন হচ্ছেন ফার্স্ট ওয়ান ডেভিড হারবার্ট লরেন্স, অর্থাৎ D.H. লরেন্স। উনি একজন ব্রিটিশ কবি। আচ্ছা, উনি শুধু কবি ছিলেন না, অ্যাকচুয়ালি ডেভিড হারবার্ট লরেন্স তিনি ছিলেন একজন ব্রিটিশ উপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধিক, সাহিত্য সমালোচক এবং চিত্রশিল্পী। তার কবিতার মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে দ্য ডিহিউম্যানাইজিং ইফেক্ট অফ মডার্নিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ তার কবিতার মধ্যে আধুনিকতা এবং শিল্পায়নের যে অমানবিক প্রভাব, এই বিষয়গুলো বেশি প্রতিফলিত হয়েছে। অ্যান্ড অ্যানাদার পোয়েট লংস্টোন হিউজেস, উনি আসলে একজন আমেরিকান কবি, সমাজকর্মী, উপন্যাসিক, নাট্যকার এবং কলামিস্ট ছিলেন। তার মানে আটলান্টিক মহাসাগরের দুই পারের দুইজন কবির বিখ্যাত দুইটা কবিতা, যে দুইটা কবিতার নাম একই অর্থাৎ বিষয়বস্তু একই, সেই ব্রিটিশ পোয়েট D.H. লরেন্স অ্যান্ড আমেরিকান পোয়েট লংস্টোন হিউজ, এই তাদের কবিতা নিয়ে আজ আমি তোমাদের সামনে কথা বলবো। তো আমরা প্রথমেই কথা বলবো D.H. লরেন্স অর্থাৎ ডেভিড হারবার্ট লরেন্সের লেখা যে ড্রিমস কবিতা, এই কবিতা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তাহলে চলো এবার শুরু করা যাক।
let's see. All people dream, but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. আচ্ছা, মানেটা হচ্ছে সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। যারা রাতে তাদের মনের ধুলিতে আচ্ছাদিত নিবৃত্তি স্থানে স্বপ্ন দেখে, তারা সকালে ঘুম থেকে জেগে দেখে যে এটি ছিল নিছক অন্তঃসার শূন্য, অর্থাৎ ভ্যানিটি মানে মিথ্যা। এই প্রথম যে তিনটা লাইন, এই তিনটা লাইনের মধ্যে আসলে কবি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন অ্যাবাউট দ্য নেচার অফ ড্রিমার্স, যারা স্বপ্ন দেখে, স্বপ্নদ্রষ্টা, তাদের প্রকৃতি বা ক্লাসিফিকেশন সম্পর্কে এখানে কবি বলতে চেয়েছেন। দ্য পোয়েট সেজ দ্যাট হেয়ার অল পিপুল ড্রিম বাট অল পিপুল ডো নট ড্রিম ইকুয়ালি। স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই সমানভাবে স্বপ্ন দেখে না। দেয়ার আর টু টাইপস অফ ড্রিমার্স। এখানে কবি দুই ধরনের স্বপ্ন দ্রষ্টার কথা মেনলি বলেছেন। টাইপ 1 ড্রিমার্স ড্রিম অ্যাট নাইট ইন দেয়ার স্লিপ। প্রথম প্রকারের যে স্বপ্নদ্রষ্টা বা ড্রিমার, তারা রাতে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে। দে ড্রিম উইথ ক্লোজড আইস উইথ দেয়ার ওয়েরি অ্যান্ড ট্রাবলড মাইন্ডস। ঘুমের মধ্যে ভয় বা কিছু সমস্যা নিয়ে চোখ বন্ধ করে তারা স্বপ্ন দেখে। ইন দ্য মর্নিং দে গেট আপ অ্যান্ড ফাইন্ড দেয়ার ড্রিমস ইন এমটিনেস। সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কিছুই মনে থাকে না। দে ফরগেট দেয়ার ড্রিমস অ্যান্ড দে নেভার স্ট্রাগল টু অ্যাচিভ দেয়ার ড্রিমস। সকালবেলা ঘুম থেকে উঠে তারা সব ভুলে যায় এবং সেই স্বপ্নটাকে, যেটাকে আমরা বলি নাইট মেয়ার, কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে নাইট মেয়ার, অর্থাৎ এই যে রাতের বেলার স্বপ্ন, এই দুঃস্বপ্ন, এই স্বপ্নটাকে আসলে বাস্তবায়িত করার জন্য তারা কোনো ধরনের চেষ্টাই করে না। এই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রিমার। এখানে টু টাইপস অফ ড্রিমারের কথা কবি এখানে বলছে। তার মানে আমরা তো এখানে ব্যাখ্যায় বলেই দিলাম যে এক ধরনের স্বপ্নদ্রষ্টা আছে যারা স্বপ্ন দেখে রাতে, এবং রাতে সেই দুঃস্বপ্ন কি দেখে সকালবেলা উঠে, রাতে যে স্বপ্নগুলা দেখে এই স্বপ্নগুলা সকালবেলা উঠে তারা মনে করতে পারে না, ভুলে যায়। আসলে এই ধরনের স্বপ্ন মানে কি? মিশন অ্যান্ড ভিশন, গোল বা এইম, ফিউচার প্ল্যান, এগুলা পূরণ করার জন্য তারা কখনোই চেষ্টা করে না। নেক্সট প্যারা, but the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. এর মানেটা হচ্ছে, কিন্তু দিবা স্বপ্ন দ্রষ্টারা ভয়ঙ্কর, কারণ তারা তাদের চোখ খোলা রেখে স্বপ্ন দেখে আর সেগুলো বাস্তবায়িত করে। অর্থাৎ এখানে যে দুই ধরনের ড্রিমার কথা বলছে, ফার্স্ট প্যারায় এক ধরনের বলছে যেটা একটু আগে ব্যাখ্যা করলাম, অ্যান্ড সেকেন্ড প্যারা যেটা আমরা অনগোয়িং প্যারা বলছি, এখানে কবি আর এক ধরনের স্বপ্নদ্রষ্টার কথা বলেছেন। তারা চোখ খোলা রেখে দিনের বেলায় স্বপ্ন দেখে এবং তারা খুবই ভয়ঙ্কর। কবি এখানে বলছে দে আর ডেঞ্জারাস, তারা খুব ভয়ঙ্কর মানুষ, কারণ যারা স্বপ্নদ্রষ্টা এটাই তাদের এইম ইন লাইফ, তাদের মিশন অ্যান্ড ভিশন। এই মিশন অ্যান্ড ভিশন আর টার্গেট ফুলফিল করার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। তারা তার স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য তারা হার্ড স্ট্রাগল করে এবং সেটা বাস্তবায়িত করে। এই জন্য কবি এখানে তাদেরকে ডেঞ্জারাস পিপল বলছেন। আসলে দে আর ডেঞ্জারাস পিপল বিকজ দে ড্রিম উইথ ওপেন আইস অ্যান্ড দে অ্যাক্ট আপন দেয়ার ড্রিমস। দে স্ট্রাগল টু মেক দেয়ার ড্রিম কাম ট্রু, ইভেন দে ট্রাই হার্ড টু মেক দেয়ার ড্রিমস টার্ন ইন টু রিয়ালিটি। তার মানে তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। তাহলে এক কথায় এই ডি.এইচ. লরেন্স তার এই ড্রিম কবিতার মধ্যে কি বলছে? দ্য নেচার অফ ড্রিমার্স, টু টাইপস অফ ড্রিমার্স। ফার্স্টলি দ্য ড্রিমার্স হু ড্রিম ইন দ্য ডে টাইম and they don't try to make their dream turn their dream into reality. But the second type of dreamers, they are very much dangerous. They dream with open eyes and try heart and soul to make their dream turn into reality. Okay, চলো আমরা এবার পরের
যে ইয়েটা আছে সেখানে আমরা যাই। অর্থাৎ আমাদের যে সেকেন্ড পোয়েম যেটা নিয়ে আমরা আলাপ করব, এটাও সেই ড্রিম বা স্বপ্ন নিয়েই কবিতা। এটা লেখা হচ্ছে আমেরিকান পোয়েট লংস্টন হিউজ। উনি আসলে কালো মানুষদের অধিকার নিয়ে বেশি কথা বলছে, এই লংস্টন হিউজেস, কারণ উনি একজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান, এবং আফ্রিকান বংশোদ্ভূত যে আফ্রিকান বংশোদ্ভূত যে আমেরিকান বা আফ্রিকান কালো মানুষ, তাদের অধিকার নিয়ে উনি খুব বেশি কথা বলছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই ড্রিম কবিতার মধ্যে কবি এক কথায় বলছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং ড্রিম ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে স্বপ্ন থাকার গুরুত্বটা কী, সেই গুরুত্বটা এখানে তুলে ধরছে। হোয়াই উই হ্যাভ ড্রিমস ইন আওয়ার লাইফ। অর্থাৎ স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না, বেঁচে থাকার জন্য মানুষ স্বপ্ন দেখে, এবং কেন দেখে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম, হ্যাভিং ড্রিম ইন হিউম্যান লাইফ। এই কথাটাই এখানে আসলে লংস্টন হিউজ বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন। তো লেটস স্টার্ট আওয়ার পোয়েম। আমরা তাহলে এবার শুরু করি। কবি এখানে লংস্টন হিউজ তিনি বলেছেন, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইংসড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। স্বপ্নকে নিবিড়ভাবে আঁকড়ে ধরো, কেননা স্বপ্নের মৃত্যুতে জীবন হয়ে যায় ডানা ভাঙা পাখি যা উড়তে অক্ষম। অর্থাৎ কবি এখানে স্বপ্ন দেখতে বলছেন, কারণ মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, বেঁচেই থাকে স্বপ্ন নিয়ে। যদি আশাই না থাকে, বেঁচে থাকার কোনো অনুপ্রেরণাই না থাকে, তাহলে কবি এখানে বলেছে মানুষের জীবনটা হচ্ছে একদম ডানা ভাঙা পাখি। একটা পাখিকে ডানা ভেঙে দিলে সে যেমন উঠতে পারবে না, তেমনি একজন মানুষের জীবনে যদি স্বপ্ন না থাকে, তাহলে তার দশাও, তার অবস্থাও ঠিক ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে, যে উঠতে পারবে না। উঠতে পারবে না মানে এখানে সে সফলকাম হতে পারবে না। তাহলে আমরা এক কথায় ব্যাখ্যা করি কবি এখানে কি বলতে চেয়েছেন। হিয়ার দ্য পোয়েট অ্যাডভাইজেস পিপল দ্যাট দে মাস্ট হ্যাভ ড্রিমস ইন দেয়ার লাইফ। অবশ্যই তাদের স্বপ্ন থাকবে মানুষের জীবনে। হিয়ার ড্রিমস মিন হোপস ফর দ্য ফিউচার। ম্যান ক্যান নট লিভ লং উইথাউট হ্যাভিং ড্রিমস। সো দ্য পোয়েট সেজ দ্যাট if dreams die, or if people do not have dreams, life becomes like a bird with broken wings. As a bird with broken wings cannot fly, man without dreams cannot live and cannot go far in life. তার মানে স্বপ্ন যদি না থাকে, তাহলে মানুষ বেশি দিন বাঁচতে পারে না, বেশি দূর যেতে পারে না, সে জীবনে সফল হতে পারে না। এই জন্যই কবি বলেছে যে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের জীবনে স্বপ্ন বা আশা, যেটাকে আমরা মিশন অ্যান্ড ভিশন বলি, ফিউচার প্ল্যান থাকাটা জরুরি, যেটা আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়, বেঁচে থাকতে আমাদেরকে শক্তি যোগায়। নাও কাম টু দ্য সেকেন্ড প্যারা। আমরা এবার দ্বিতীয় প্যারায় আসি। আচ্ছা, দ্বিতীয় প্যারায় হোল্ড ফাস্ট টু ড্রিমস, অর্থাৎ কবি আবার বলছে, রিপিট করছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ বার্ডেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। স্বপ্নকে নিবিড়ভাবে আঁকড়ে ধরো, কেননা স্বপ্ন চলে গেলে জীবন হয়ে যায় শূন্য প্রান্তর, তুষারের ন্যায় হিমায়িত। অর্থাৎ বরফের ন্যায় হিমায়িত। The poet again advises people to have dreams in life. কবি এখানে মানুষকে স্বপ্ন দেখতে বলছে। He adds that if there are no dreams in life, জীবনে যদি স্বপ্ন না থাকে, কবি বলেছেন, life becomes empty like a barren field. অনুর্বর জমির মতো জীবন হয়ে যায় অন্তঃসার শূন্য। And it becomes cheerless, জীবন নিরানন্দময় হয়ে যায়। As a barren field cannot grow any crops, life without dreams
ক্যান নট ক্রিয়েট এনিথিং। অর্থাৎ অনুর্বর জমিতে যেমন কোনো শস্য উৎপাদন হইতে পারে না, তেমনি যে জীবনে স্বপ্ন নেই সে জীবনে মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না, সফল হইতে পারে না। দ্য পিপল উইথাউট ড্রিমস উইল লস অল হোপস অ্যান্ড ইন্সপিরেশনস। যে মানুষের জীবনে কোনো স্বপ্ন নাই সে বেঁচে থাকার সব ধরনের আশা এবং অনুপ্রেরণা হারিয়ে ফেলবে। দেয়ার উইল বি নো জয়, রাদার ইট উইল বি কোল্ড লাইক স্নো। জীবন হয়ে যাবে নিরানন্দময়, জীবনের কোনো আনন্দ থাকবে না, জীবনটা হয়ে যাবে একদম বরফের মতো হিমশীতল ঠান্ডা, তার মানে নিরানন্দময়। অর্থাৎ তখন শুধু হতাশাই কাজ করবে মানুষের মধ্যে। তার মানে আমাদের জীবনটাকে সার্থক করতে হলে, সুন্দর করতে হলে কবি এখানে বলছে দ্য পিপল মাস্ট হ্যাভ টু ড্রিম। স্বপ্ন থাকতে হবে, আশা থাকতে হবে, কারণ স্বপ্ন এবং আশা নিয়েই মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায় এবং সেই ফিউচার প্ল্যান আর তার যে টার্গেট এম ইন লাইফ সেটাকে বাস্তবায়িত করার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে এবং তার জন্য স্বপ্ন দেখতে বলছে কবি এখানে। আচ্ছা, তাহলে আমরা এক কথায় এখানে যে ড্রিম নিয়ে যে দুইটা কবিতা আমরা এতক্ষণ আলাপ করলাম তার আমরা একটু রিভিউ দিই, অর্থাৎ একটু রিপিট করি। ইন দ্য ফার্স্ট পোয়েম ডিএস লরেন্স কি বলছে? প্রথম কবিতাতে ডিএস লরেন্স বলছে যে হ্যাঁ, মানুষ স্বপ্ন দেখে এবং এই স্বপ্নের যারা দেখে, স্বপ্নদ্রষ্টা বা স্বপ্ন দেখার যে মানুষগুলা, এগুলোকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। দেয়ার আর টু ক্লাসেস অফ পিপল হু ড্রিম। যারা স্বপ্ন দেখে তাদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করছে। এক শ্রেণীকে বলছে যে তারা মানে ডিএস লরেন্স বলছে যে যারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেটা আসলে অবাস্তব স্বপ্ন, মিথ্যা স্বপ্ন। আর এক শ্রেণীর মানুষ আছে যারা জেগে জেগে স্বপ্ন দেখে, অর্থাৎ যারা জেগে স্বপ্ন দেখে তারা খুব ভয়ঙ্কর, কারণ ওই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে, চোখ খোলা রেখে স্বপ্ন দেখে তারা। আচ্ছা, সেকেন্ড পোয়েমে ড্রিমস কবিতা লংস্টন হিউজেস আসলে অ্যাকচুয়ালি বলছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং ড্রিম ইন হিউম্যান লাইফ। মানুষের জীবনে স্বপ্ন থাকার গুরুত্বটা কী, কেন মানুষ স্বপ্ন দেখবে? কারণ হিসাবে তিনি এখানে বলছে যে স্বপ্ন না থাকলে মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায় না। যে মানুষের জীবনে স্বপ্ন নাই সে মানুষের জীবনটা একটা ডানা ভাঙা পাখির মতো হয়ে যায়। ডানা ভাঙা পাখি যেমন উঠতে পারে না, মানুষের স্বপ্ন ছাড়া বহুদূর যেতে পারে না, সে সফল হতে পারে না। এই জন্যই কবি বলছে হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন যে মানুষের জীবনে স্বপ্ন নাই ওই মানুষের জীবনটা হলো একটা ব্যারেন ফিল্ডের মতো। তার মানে বেঁচে থাকার জন্য, সফল হওয়ার জন্য কবি লংস্টন হিউজ আমাদের বলছে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ যে আলাপ এবং আলোচনা করলাম, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটা অনুসরণ করো তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে বলে আমি আশা করি। আসলে এই যে ইউনিট 3 এখানে 3টা লেসন আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা সেকেন্ড লেসন নিয়ে আজকে ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী সপ্তাহে বুধবার ঠিক এই সময়ে তোমাদের সাথে আমার যে পরের যে ক্লাসটা আছে এই ক্লাসটাতে আমি চেষ্টা করব আই হ্যাভ এ ড্রিম নামক যে ইউনিট 3 লেসন 3তে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা তোমাদের কাছে তুলে ধরার জন্য এবং ফলপ্রসূ একটা ডিসকাস নিয়ে আশা করি তোমাদের সামনে হাজির হব এবং সেই সাথে আশা রাখি সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে এবং সব ধরনের মাদক ধূমপান থেকে নিজেদেরকে দূরে রেখে স্বাস্থ্যসম্মত সুন্দর জীবনযাপন করবে এবং করোনা ভাইরাসের এই মহামারী থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।